তো আমাদের রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন? আপনারা সবাই, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিওটি মূলত টগর গাছকে প্রতিস্থাপন করা। আমাদের এই যে দেখছেন ভিডিওতে এই যে টগর গাছটি আছে, এই টগর গাছটি আমি এই টবে প্রতিস্থাপন করব। তো সর্বপ্রথম আমরা এই টগর গাছটাকে এটা আগাছার মধ্যে একটা জায়গা দিয়ে টগর গাছটা বসিয়েছিলাম, বেশ ভালো হয়ে গেছে। এটা ডবল পেটাল টগর আছে, যেটা আমরা অনেকে ডবল পাপড়ির টগরও বলে থাকি। এই গাছটাকে এখন আমরা তুলে নেবো খুরপির সাহায্যে। আস্তে আস্তে সাইড দিয়ে মাটিগুলো কেটে নিয়ে এই গাছটাকে আমরা তুলে নেবো এই জায়গা থেকে। এটি একটি ফলের যে ঝুড়ি হয়, সেই ঝুড়িতে বসিয়েছিলাম। গাছটা খুব সুন্দর গ্রো করেছে, সেই জন্য ভাবলাম গাছটাকে আলাদা করে একটি টবে গ্রো করি। আর সেই জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম। আমি কেন একা দেখবো, আপনারাও দেখুন, সেই কারণেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। গাছপালাদের পরিচর্যার ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আপনারা পেতে থাকবেন। এই দেখুন, এখন আমরা গাছটাকে সম্পূর্ণ তুলে নিয়েছি। যে মাটিটা বসানো ছিল সেই মাটিটা থেকে গাছটাকে তুলে আলাদা করে নিয়েছি। এই দেখুন, গাছটা বেশ বড়ই গাছ আছে, ছোট গাছ নয় কিন্তু। গাছটা খুব বড় গাছ আছে, আর গাছটিতে একটি ফুলও হয়ে আছে। আর এখন আমরা মাটিটা তৈরি করে নেব। এখন আমরা একটি 30 টাকার যে গামলা হয় সেই গামলা নিয়ে নিয়েছি। সেই গামলাতে আমরা প্রথমে মাটি দিয়ে দিয়েছি। এই মাটিটি এখন আছে আমাদের 70% মতো মাটি নিয়েছি। আর এই যে দেখছেন গোবর সার আপনারা অবশ্যই প্রত্যেক ভিডিওতে যেমন বলি মিনিমাম 6 মাসের পুরনো গোবর সার নেবেন। আর যদি না গোবর সার পেয়ে থাকেন তো ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। আর এখানে আমরা নিয়ে নিয়েছি হাড় গুঁড়োটা খুবই উপকারী। এটা দিলে গাছের শিকড় তাড়াতাড়ি বৃদ্ধি হয়, সেই কারণে আমি প্রত্যেক কটা যখন গাছ বসাই আমি হাড় গুঁড়ো, গোবর সার আর মাটিটাও দিই। অন্যান্য সার না দিলেও চলবে। আর একটুখানি পারলে আপনারা সর্ষের খোল দিয়ে দিন। সর্ষের খোল দেবেন ঠিকই, কিন্তু সর্ষের খোল দিলে কিন্তু একটু ফাঙ্গাস হয়, আপনারা একটু দেখে দেবেন। সর্ষের খোল দিলে মাটির টবের যেখান দিয়ে জল পাস হয় সেই জায়গাটায় একটু নিম খোল দিয়ে দেবেন, তাহলে আর ফাঙ্গাসটা একটু কম হবে। তো এখন এই সমস্ত যে মাটি নিলাম, এই মাটিগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা টবের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করব। আর হ্যাঁ, এদের মধ্যে যদি কোনো ছোটোখাটো ঘাস থাকে, ঘাসগুলো যদি দেখতে পান বেছে সাইড করে দিন। কাঁকড় থাকলে অসুবিধা নেই, কাঁকড় থাকলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। এইরকমভাবে আমরা এখন মাটিটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই রকম নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন। আর পদ্ম গাছের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি জানি আপনাদের সকলেরই ফুল ভালো লাগে। যাদেরই ফুল ভালো লাগে তাদের তো মন খুবই সুন্দর হয়। তো ভিডিওটা আগে দেখতে থাকুন। আর কিছুদিনের মধ্যে আমরা পদ্ম গাছের নেক্সট যে খাবার হবে সেই খাবারটাও নিয়ে চলে আসব। আপনারা অপেক্ষায় থাকুন, আমরা নিয়ে আসছি। এখন আমাদের প্রায় মাটি তৈরি সম্পূর্ণ। এবার টবটাকে এটা আমরা পুরনো টবেই লাগাচ্ছি। একটা টবটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। করে নিয়ে নিচে একটুকুনটির যে খোলামকুচি বা ভাঙা টবের যে টব ভাঙাগুলো হয় সেইগুলো দিয়ে দেবো। আর আপনারা এইটা দেখে হয়তো ভাবছেন যে এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে আমাদের পাখিদের যে বর্জ্য পদার্থগুলো হয়, মানে যে পুপ কিংবা আরও যেসব খাবারের গুঁড়োগুলো, সেইগুলো হচ্ছে এইটা। এর সঙ্গে আমরা একটু নিমখোল মিশিয়ে এটা আমরা টবের নিচে দিয়ে দেবো। গাছের যখন শিকড় বৃদ্ধি হবে তখন গাছ যাতে খাবার নিতে পারে, যখন মাটির তো উপরের দিয়ে খাবার থাকবে না, তখন এইটা থেকে যাতে খাবার নিতে পারে সেই কারণে এটা দেওয়া। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম কটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে পাখিদের যেগুলো খারাপ ডিম, এই সব ডিমগুলো থেকে বাচ্চা হয় না, সেই সমস্ত ডিম হচ্ছে এইগুলো। এই দেখুন, এইভাবে আমরা নিচের দিকটা ফার্স্টে এইটা দিয়ে ঢেকে নিলাম। আর এবারে আমাদের যে মিক্স মাটিটা ছিল সেই মিক্স করা মাটিটা আমরা এবারে টবে আস্তে আস্তে দিয়ে দেবো। এই দেখুন, এরমভাবে আমরা টবের মধ্যে দিতে থাকছি। আপনারাও আস্তে করে কিছুটা একটু মাটি ফিল করে নিয়ে এর ওপর আপনারা গাছটাকে আমরা বসিয়ে নেব। আপনাদের আবারও বলছি, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিওটা কত দূর যাচ্ছে আমরা জানার জন্য আপনাদের বলছি যে অবশ্যই জানিয়ে দিন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওগুলো কেমন কি লাগছে আমাদের চ্যানেলের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। অনেকে কমেন্ট করে জানাচ্ছে, আমি তাদের সম্পূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমাদের পাশে থাকুন। আমাদের এই ছোট পরিবার একদিন খুবই বড় পরিবার হয়ে উঠবে, এই কামনাই করি। এখন আমরা এই গাছটাকে টবের মধ্যে বসিয়ে দিলাম মাটিটা ভর্তি করে। এরপর এর ওপর আস্তে করে মাটি দিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন গাছটা খুব ভালোই বেড়েছিল, কিন্তু আগাছা মতো জায়গায় থাকার কারণে গাছের সেরকম পাতা হয়নি। এবারে টবে বসাচ্ছি, এরপর গাছের খুব সুন্দর পাতা হবে। এখন তো আমরা হালকা করে মাটি করে গাছটাকে বসিয়ে দিলাম, কিন্তু গাছগুলোর যখন খাবার দেবো সেই খাবারের ভিডিও আমরা আপনাদের কাছে নিয়ে আসব। আগামী 15 দিন অন্তর অন্তর আমরা খাবার দেবো, তখন ভিডিও আবার নিয়ে আসব। এখন এই যে মিক্স মাটিটি চারিদিকে দিই, এখন এদের খাবারের আর কোনো প্রয়োজন পড়বে না আশা করছি। আর একটা জিনিস, আপনাদেরও বাগানে কি কি গাছ আপনারা এবছর গরমের যে মরশুম পড়ে গেছে, এই মরশুমে কি কি গাছ আপনারা বসিয়েছেন আমাদের জানিয়ে দিন। আমাদের আরও বন্ধুরা জানতে পারবে যে আপনারাও কি কি গাছ বসিয়েছেন। অনেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা, আপনারা কমেন্ট করুন, আমরা অবশ্যই উত্তর দেবো। আর আমাদের নেক্সট ভিডিও একটা দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে তিনি পদ্ম গাছ বসিয়েছেন কিন্তু শিকড় থেকে পাতাটি আসছে না। তার জন্য দিদিভাইকে বলছি, দিদিভাই একটু কদিন ওয়েট করে যান, এখনও যদি না এসে থাকে তো 10-15 দিন পর মোটামুটি পাতা এসে যায়। আর যদি পাতা এসে যায় ইতিমধ্যে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, যাতে আমিও চিন্তামুক্ত হই যে আমাদের পরিবারের একটি সদস্যের খুব ভালো গাছ হবে। আশা করছি দিদিভাইয়ের গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে, সেই কামনাই করি। এখন আমাদের এই গাছটি বসানো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে আমরা খুব ভালোভাবে গাছটাকে বসিয়ে নিলাম। আমাদের গাছ বসানো এখন সম্পূর্ণ হয়েছে। গাছ বসানো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই গাছের গোড়ায় এরমভাবে, যেমন আমি জল দিচ্ছি, গোটা গাছের গোড়া একদম ভর্তি করে জল দিয়ে দেবেন। এর ফলে গাছের আর জল দিয়ে আর সারাদিন কোনো জল দেবেন না, একবারে পরের দিন সকালে কিংবা বিকালের দিকে গাছে জল দেবেন। সবাইকে বলছি, কেউ এখন গরমকাল পড়ছে, বেলার দিকে গাছে কেউ জল দেবেন না। গাছে জল দিলে হঠাৎ দেবেন, গাছ শুকিয়ে যেতে পারে, সেই কারণে বলছি যখনই জল দেবেন হয় সকালে দেবেন কিংবা বিকালে দেবেন। আর দেখুন আমাদের গাছটা খুব সতেজ গাছ আছে, গাছটিতে ফুলও ফুটেছে, পাতাগুলো খুব সুন্দর, শুধু নিচের দিকে পাতা কম আছে, কারণ গাছটা আগাছা জায়গায় হয়েছিল, আপনাদের আগেই বলেছি। দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন। তো আজকের ভিডিও এতটাই।